গুড মর্নিং। আজকে উইকেন্ডে আমাদের প্ল্যান হচ্ছে একটু ওয়ার্ড্রপটাকে আগে গোছানো। মানে বহুদিন হয়ে গেল, ওয়ার্ড্রপের অবস্থা যা তা হয়ে আছে। আমি আমার পার্টটা খুললে বুঝতে পারবেন যে ওয়ার্ড্রপের কি অবস্থা হয়ে রয়েছে। এই হচ্ছে ওয়ার্ড্রপের অবস্থা, যেখানে সেখানে ব্যাগপত্র এটা ওটা সব, এটা সবারই থাকে। আপনার আমার সবার বাড়িতেই এই অবস্থা হয়। তো সবাই আমরা ওই এক মাসে একবার গুছাই, তারপর আবার দুদিন পরে যে কেসে ঘেঁটে যায়। যখন ঘাটবে তখন দেখা যাবে। আপাতত আজকে আমরা এটাকে গুছিয়ে নিই একটু। বিছানার এই অবস্থা, সব কিছু বিছানাতে চলে এসছে। এদিকে টাইম স্ল্যাপস লাগানো আছে। আজকে রোদ প্রচণ্ড প্রচণ্ড রোদ। গাছগুলোতে জল দেওয়া হয়েছে তুমি? কালকে বৃষ্টি হয়েছিল কে বলবে, আজকে যা রোদ, বাপরে বাপ। তো আপাতত প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে একটা ফোন আসলো, একটু ব্যাংকে যেতে হবে। তো তুলি আজকে ওর দিকটা করে নিক, কেননা ও যতক্ষণ করছে ততক্ষণ আমি তো আমার দিকটা সরিয়ে আর করতে পারবো না। দুটো দরজাকে একসাথে খোলা যাবে না। তো আজকে ওরটা করে নিক, কালকে আমি আমারটা করব। আমরা বেরোতেই রোদ। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে, খড়গপুরের একটা রেস্টুরেন্ট আছে, আমি বাঙালি রেস্টুরেন্ট বলে। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রিভিউ আছে। তো আলটিমেট আমাদের রিভিউটা কেমন হয় সেটা গিয়ে খাওয়ার পরেই জানতে পারবো। তো এখন ফ্লাইওভার দিয়ে বাড়ি থেকে জাস্ট বেরিয়ে, আমাদের বাড়ি থেকে দেখাচ্ছে গুগল ম্যাপে 11 কিলোমিটার মতো যাচ্ছি আমি আর তুলি। আমাদের দুপুরে রান্নাবান্না সব ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে, রাত্রে খাবো। হঠাৎ করেই প্ল্যান, মানে অনেক দিন হলো বাইরে কোথাও লাঞ্চে যাওয়া হয়নি একসাথে। এমনি ডিনার মাঝে মধ্যে বাইরে থেকে কিনে খাওয়া হয়েছে। তো ছুটির দিন শনিবার, তো সুযোগও ছিল, কাজবাজ সব কমপ্লিট বাড়ির দোকানের সব কিছুর। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে চলো বাইরে কোথাও লাঞ্চ করে আসি। এক্ষুনি এত রোদ ছিল, মানে 500 মিটার 1 কিলোমিটারও আসেনি, হঠাৎ করে মেঘলা। মনে হচ্ছে তো বিকেলে বৃষ্টি হবে। দেখা যাক আমাদের কপালে কি আছে। যেটা ভাবছিলাম ওটাই, অলরেডি হাতে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পৌঁছতে পারি কিনা দেখি। না, দাঁড়াতে হবে হয়তো কোথাও রাস্তায়, দাঁড়াতেই হবে, আর যাওয়া যাবে না। এদের রেস্টুরেন্টের বাইরের এবং ভেতরের ইন্টেরিয়ারেও যথেষ্ট বাঙালিয়ানার ছাপ আছে। শুধু খড়গপুরে নয়, কলকাতার বিভিন্ন জায়গায়, সঙ্গে পুরুলিয়া এবং রিসেন্টলি দুর্গাপুরে এবং দীঘাতেও এদের ব্রাঞ্চ ওপেন হচ্ছে। ইন্টেরিয়ারটা দারুণ, একদম মানে অথেন্টিকেট বাঙালি যা বোঝায়, বিভিন্ন রকমের লেখা আছে। রেস্টুরেন্টের যে আমাদের মেনু কার্ডেতেও বাঙালিয়ানার ছোঁয়া। এনাদের এখানে ভেজ থালি শুরু হচ্ছে 169 থেকে, এছাড়া মাটন থালি মাত্র 449-এ। আমরা এখানে আলাকাটেই অর্ডার করেছিলাম। এছাড়া এখানে অল্প স্বল্প চাইনিজ, যেগুলো খুব কমন আইটেম, ওগুলো আছে। এনাদের এই সিস্টেমটা খুব ভালো, আপনি ঘন্টা বাজালেই কেউ না কেউ আপনার মানে কাছে পৌঁছে যাবে। প্রথমে আমরা অর্ডার করেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, একদম খেতে অসাধারণ ছিল। লাস্ট টাইম 6 বালিগঞ্জ প্লেসে খেয়েছিলাম, ওটাও দারুণ ছিল। ওনাদের দামটা ছিল 289, এখানে মোস্ট প্রবাবলি 190। একদম পিওর মানে ভেটকি আপনাকে দিয়ে গেলেই ওখান থেকে স্মেল আপনি পেয়ে বুঝে যাবেন যে একদম ভেটকি মাছই দেওয়া হয়েছে।
আমরা অর্ডার করেছিলাম দেরাদুন চালের ভাত, সঙ্গে সোনামুগের ডাল, আলু ভাজা, সঙ্গে ছিল মাটন। মাটনের পিসগুলো একদম মানে দারুণ দিয়েছিলেন, একদম নালি পিস যাকে বলে, একদম নালি পিস ছিল। তারপরে সঙ্গে ছিল স্যালাড, স্যালাডের সাথে এদিকে দিয়েছিলাম আমরা কচুর সাথে চিংড়ির ভাপা, ওদিকে মৌরলা মাছের বাটি চচ্চড়ি। এই হচ্ছে পুরো প্লেটটা, সঙ্গে চাটনি পাঁপড় এগুলো ছিলই। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে আইটেম অর্ডার করেছিলাম। মাংসটা খুব দুর্দান্ত সিদ্ধ হয়েছিল, একদম আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আর এটা মৌরলা মাছের বাটি চচ্চড়ি, একদম মানে দুর্দান্ত খেতে, দুর্দান্ত খেতে। ওরা জমিয়ে খেয়েছি আমরা। এনাদের প্রতিটা আইটেমই দারুণ ছিল, মানে এতটাই ভালো ছিল যে একদম মানে থালা দেখেই বুঝতে পারছেন যে কীভাবে চেটেপুটে খেয়েছি। আর পরিমাণ এতটা করে দেন, মানে আমরা দুজনের জন্য যেটা অর্ডার দিয়েছিলাম ওটা আরামসে 4 জন খাওয়া যায় তরকারিগুলো। তো আমরা শেষ পর্যন্ত পার্সেলও করে নিয়েছিলাম। আর শেষ পাতে ছিল গন্ধরাজ ঘোল, গন্ধরাজ ঘোলটাও দারুণ, 99 করে। আর এই হচ্ছে পার্সেল। আমরা ওই বাটি চচ্চড়ি আর কচু দিয়ে চিংড়িটা এক্সট্রা হয়েছিল, তো ওটা প্যাক করে নিয়েছিলাম। আর এই হচ্ছে বিল, পজ করে দেখতে পারেন। দাম একদম রিজনেবল, নর্মাল আমরা সব জায়গাতে যেরকম দাম মানে খাই সেটাই। আরেকবার শেষে বাইরের থেকে রেস্টুরেন্টের ভিউটা।